হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্যে। তো সেদিনকে আমরা সবাই মিলে গেট টুগেদার পার্টি করলাম, সবাই বলতে মায়েরার স্কুলের ভাবিসরা মিলে। আর এটাকে গেট টুগেদার প্লাস হচ্ছে বার্থডে সেলিব্রেশনও বলা যেতে পারে, কারণ 3জন ভাবির হচ্ছে বার্থডে ছিল। তো আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছি যে একটা বড়সড় গেট টুগেদার পার্টি করব আমরা। সেটা কিভাবে করা যায়, কোথায় করলে ভালো হয়। তো অনেক জল্পনা কল্পনার পরে আমাদের ডিসিশন ফাইনাল হলো যে আমরা কোনো একটা বাফেটে আমাদের গেট টুগেদার পার্টিটা করব। তো আমরা ভেন্যু ঠিক করলাম ধানমন্ডি একটা বাফেট রেস্টুরেন্টে। এটার নাম হচ্ছে মেবি বাফেট মেনিয়া। ওদের খাবারগুলো বেশ মজার ছিল এবং অনেক বেশি আইটেম ছিল, বেশ ভালো লাগছে। তবে আইটেম যেগুলো ছিল, অনেক সময় অনেক রেস্টুরেন্টগুলোতে হয় কি যে অনেক বেশি আইটেম থাকে, বাট সালাদ আইটেমই থাকে দেখা যায় 20-25 আইটেমের, এরকম করে আইটেম অনেক বাড়ায়, বাট খাওয়ার মতো না। তো এই রেস্টুরেন্টের আমার এই বিষয়টা ভাল লাগছে যে খাবার যেগুলোই দিছে ওয়েস্ট হওয়ার মতো না, মানে খাবারগুলো মজার ছিল। তো আমি তো সবসময় লেট লতিফ, আমি সবার শেষেই পৌঁছে গেছি ওখানে এবং গিয়ে দেখি সবাই মোটামুটি খাওয়া শুরু করছে, কারো কারো খাওয়া শেষ পর্যায়ে। আমি আর মায়েরা প্রথমে এই যে খাওয়া শুরু করলাম, আর এখানে প্রথমে আমি স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে রাইস আইটেম নিলাম, একটু চিকেন নিলাম, এই যে পাশে একটু চিকেন তেহেরি নিলাম, বিফ তেহেরি সরি। আর মায়েরাকে এখানে আমি একটু ফ্রায়েড রাইস খাওয়ানোর চেষ্টা করছি। মায়েরা বেশ ওই দিনটা ভালোই খেয়েছে, কারণ ফ্রায়েড রাইসটা খুব একটা ঝাল ছিল না। আমি তো ঝালখোর, আমার জন্য একটু ঝাল হলে ভালো হতো। তো মায়েরা বেশ মজা করেই খেয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি খাওয়া শুরু করলাম, এই যে দেখেন আমি খাচ্ছি আর খাচ্ছি, খাওয়া তো শেষ হচ্ছে না। ওদিকে আমি সবার থেকে একটু আলাদা হয়ে গেছি, কারণ আমি মানে তাদের সবার সাথে বসতে পারি নাই, আলাদা আমাকে একটা টেবিলে বসতে হয়েছে, যেহেতু সবার শেষে গেছি জায়গা পাই নাই, সহজ কথা যেটা। তো যাই হোক, আমার খাওয়া শেষ। ওদিকে এই যে দেখেন ঋতু আপু কত ভালোবেসে এই যে কোক নিয়ে আসছে যে খান আপনারা সবাই, আমরা খেয়েছি। আর এদিকে মায়েরামণি বৃষ্টি উপভোগ করছিল, কারণ তখন বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সে বৃষ্টি দেখছে আর বৃষ্টির ছন্দে ছন্দে সে নাচ করছিল। এই তো। আর সবার সাথেই যেহেতু বেবিরা ছিল, বেবিরে মিলেমিশে অনেক বেশি খেলা করছে, আনন্দ করছে, ওরা অনেক বেশি এনজয় করছে। আর আমরা বড়রাও কম এনজয় করি নাই, মানে ওদের উছিলায় আমাদের এনজয়টাও হয়েছে। তো এখানে বাচ্চারা ঘোরাফেরা করছিল, মজা করছিল। আর আমরা বড়রা সবাই এখন ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি, মানে কেউ কেউ হচ্ছে ছবি তুলতেছি, কেউ হচ্ছে বসে গল্প করতেছি, কেউ আবার একটু ডেজার্ট আইটেম নিয়ে এসে খাচ্ছি এই। তো যাই হোক, সবশেষে আমরা এই যে সবাই ছবি তুলছিলাম, তারপরে ভিডিও নিচ্ছিলাম। আর সবাই অনেক বেশি মজা করেছি, আনন্দ করেছি, মোট কথা আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে। তো এরপরের পার্টে আসি, সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা ভিডিও করছিলাম সবাই একই সেম চুড়ি পরে। তো এই চুড়িগুলো সবাই কিনেছি এবং কিনে সেটা দিয়ে আমরা একটা মেমোরি করে রাখলাম। আর এদিকে বাচ্চারা কেন বাদ যাবে, তারাও ছবি তুলতেছে। আর আমার মেয়ের পোস্ট দেখে ছবি তোলার, সে অনেক বেশি ঢঙ্গি, সে খুব ঢং জানে। তো এই ঢং ঢাং করে ছবি তুললো, সুমি আপু তুলে দিল। আর সুমি আপু এখানে এই যে দেখেন মেকআপ করতেছে, মানে মেকআপে সে টাচ আপ করতেছে। তার মেকআপ ডানে থেকে বামে কোনো কিছু এদিক ওদিক হতে পারবে না, অল টাইম তার মেকআপ পারফেক্ট থাকতে হবে, সে সেজন্য অলওয়েজ মেকআপ ক্যারি করে তার ব্যাগে। এরপরে আমরা বাফেট থেকে সামনে বের হয়ে ছবি তোলার জন্য চলে আসছি। এখানে সবাই এই যে দেখেন হাতে ব্যাগ নিয়ে নাড়ানাড়ি করতেছে। এটার কারণটা কি জানেন? আমরা সবাই সবাইকে ব্যাগ গিফট করেছি, আর সেই সেম ব্যাগ সবাই আজকে নিয়ে আসছে ক্যারি করে, এবং সেই ব্যাগ শো করে আমরা সবাই এখন ছবি তুলব। কি ব্যাপারটা হাস্যকর না? হাস্যকর হলেও সত্যি, কারণ আমরা চাচ্ছি আমাদের সব কিছু মেমোরি করে রাখতে। তো এখানে এই যে ছবি তুললাম সবাই ব্যাগ নিয়ে, তারপরে আবার ভিতরে চলে আসছি। এখন শেষের কাজ যেটা, সেটা হচ্ছে বিল দেওয়ার পর্ব। তো এখানে বিল হিসাব নিকাশ করা হচ্ছে, আর বিলটা হিসাব নিকাশ করে দেওয়া হলো। এরপরেও আমরা কিছুক্ষণ বেশ গল্প করলাম। আমরা তো গল্প করতেছি, ওদিকে বাচ্চারা একদম হুড়োহুড়ি শুরু করে দিছে। তারপরে আমরা সবাই ডিসাইড করলাম যে না, এখন আমাদের বের হয়ে যাওয়া উচিত। তো যেটা ভাবলাম সেটাই করলাম, আমরা সবাই বের হয়ে যাচ্ছি এখান থেকে। আর বের হওয়ার সময় দেখেন সুমি আপু আবার সামনে বসে পড়ছে, সে ছবি তুলবে। তার ছবি তোলা এখনও শেষ হয় নাই। আমাদের ছবি তোলা আসলে শেষ হয় না, যতক্ষণ সময় থাকবে ততক্ষণ ছবি তুলতেই থাকি।
তো আমরা ছবি তোলা শেষ করে সবাই নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো কেমনটা লাগে। তারপরও যে যার মতো সুবিধা হয় সেভাবে করে বাসায় চলে গেলাম। তো আজকে রাখছি, আমার ভিডিও এতটুকুই ছিল। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।